বিদেশ করে যা টাকা ছিল সব ঠিক আছে আমার। দীর্ঘ 12 বছর প্রবাস জীবন শেষে সঞ্চিত অর্থে তিলে তিলে গড়ে তুলেছিলেন ব্যবসা প্রতিষ্ঠান। স্বপ্ন ছিল সেই ব্যবসা প্রতিষ্ঠান নিয়েই বাকি জীবন পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে থাকবেন, কিন্তু সেই স্বপ্ন সিগারেটের আগুনে মুহূর্তেই বিষাদে পরিণত হয়। আমার ইনকাম শুধু এটাই ছিল, এটা দিয়ে আমি 12 বছর ইনকাম করে যা বিদেশ থেকে কামাইছি সব এখানে শেষ করছি। আমার এখন আর কিছু নেই, এখন ফ্যামিলি নিয়ে কিভাবে থাকবো তাও জানি না। বলছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে ওঠা ওয়াজেদ মার্কেটের মালিক মোহাম্মদ ফখরুল ইসলামের কথা। শুধু ফখরুল ইসলাম নয়, তার মতো আরও বেশ কয়েকজন ব্যবসায়ী স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে সিগারেটের আগুনে। গভীর রাতে আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়েছে ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ওয়াজেদ মার্কেটের পাশে অবৈধভাবে গড়ে ওঠা তেলের দোকানে যমুনা অয়েলের একটি ভাউচার থেকে চুরি করে তেল নেয়ার সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পুলিশকে টাকা খাওয়ায় এই ব্যবসাটা দীর্ঘদিন থেকে করতেছে। ধরনের এখানে শত দোকান আছে, শত দোকান আছে, কোনো সেফটি নাই, কোনো সিকিউরিটি নাই। অবৈধভাবে চুরি করে রাতের 12টার পরে ওরা তেলের ব্যবসাটা করতেছে দীর্ঘদিন থেকে। জুট দোকান ছিল, আপনার লগে ফার্নিচার দোকান উপরে ছিল, ওই জায়গায় ফার্নিচার দোকান ছিল, ওই জায়গায় দূরত্ব মানে আগুন ধরতেছে, আগুন বাড়তেছে, ফায়ার সার্ভিস আসছে। ওদের চেষ্টা ওরা অনেক নিয়ন্ত্রণে আসছে, 9 ঘন্টা 10 ঘন্টা পরে ওরা নিয়ন্ত্রণ করছে আগুন। তারপরে লগে তো আমরা ছিলাম। অগ্নিকাণ্ডের ঘটনায় সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় ওয়াজেদ মার্কেটের পাশে অবৈধভাবে গড়ে ওঠা তেলের দোকানে যমুনা অয়েলের একটি তেলবাহী ভাউচার থেকে তেল নিতে দেখা যায়, কিন্তু হঠাৎ দোকানের ভেতরে আগুন ধরে যাওয়ায় তখন দ্রুত গতিতে তেলবাহী ভাউচারটি চলে যাওয়ার সময় আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। পরে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দোকানের মালিক সিগারেট খাচ্ছিল, তো সিগারেট খেয়ে সিগারেটটা নিচে ফেলার কারণে নিচে তেলের দিয়া ছিল, ড্রাম ছিল, উনি এটা খেয়াল করে নাই। তো ওইটা ড্রামে পড়ার সাথে সাথে ওইখান থেকে একটু আগুন ধরছে। তো উনি মনে করছে নর্মাল, উনি একটু বালু টালু ছিঁড়ে উনি চলে গেছে। এই পরে এটা থেকেই বড় হইতে হইতে পুরোটা ধরে গেছে। এখন আমি বক্তব্য কেটে গেছি, আমার কোনো কিছু নাই এখন সম্বল। 1 কোটি টাকার মাল ছিল, এখন আমার কোনো কিছু নাই, সম্পূর্ণ শেষ। আমার সব নিঃস্ব হয়ে গেছে, আর কিছু নাই। আমার ছেলে একটা অপারেশন হয়েছে, আর যাকে ছোট একটা দোকানটা চলে গেছে। সংসারটা কিভাবে চলবে এখন আর বুঝতে পারতেছি না। কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা আল মামুন জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো জানা যায়নি, তবে লোকমুখে শুনেছেন একটি তেলের দোকান থেকে আগুন লাগতে পারে। আগুনের সূত্রপাত এখন আমরা কারণ ফাইন্ড আউট করতে পারিনি, তবে ধারণা করা হচ্ছে যে ওই যে তেলের একটা দোকান ছিল ভিতরে, এখান থেকে লাগতে পারে বলে অনেকে আমাদের ধারণা হচ্ছে আর কি, কিন্তু প্রকৃত কারণ তদন্ত ছাড়া এটা বের করা পসিবল না। ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, ফাঁড়িতে নতুন এসেছেন তিনি। অবৈধ তেল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট কথা। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে কোনো অবৈধ তেলের ব্যবসা এখানে করা হয় না। আমাদেরকে নিউজ দেন, আমরা এগুলো ভেঙে দেব। তাহলে এটা আমাদের নলেজে নয়, আপনি বলছেন, আমি দেখবো তাহলে। রোববার দিবাগত রাত 12টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের বাংলাবাজার এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে টিএনটি রোডের সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে রাত 12টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত টানা 10 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ক্ষতিগ্রস্ত দোকানের ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হওয়ার কারণে সোমবার 1টার দিকে পুনরায় কুমিরা ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। রাজীব বিশ্বাস, কালবেলা।